আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি এই অধ্যায়ের 133 পৃষ্ঠার এই একক কাজটা করব। দেখো এখানে কি বলেছে, নিচের ছকে কিছু বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, এদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। এই যে এখানে কিছু স্থানাঙ্ক দেওয়া আছে, স্থানাঙ্ক থেকে আমাদের এদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে হবে। তার আগে দেখো আমি একটু নিচের দিকে দেখিয়ে দিচ্ছি। দূরত্ব নির্ণয়ের সূত্রটা হচ্ছে যে নিচে দেওয়া আছে, আমরা এই সূত্রটা ব্যবহার করেই এখানকার দূরত্ব বের করব। দেখো এখানে কি বলেছে, যদি দুটি বিন্দু পি ও কিউ এর স্থানাঙ্ক যথাক্রমে x1 y1 ও x2 y2 হয়, তবে বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব পি কিউ সমান √x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার সমান। দেখো অর্থাৎ হচ্ছে x মানে হচ্ছে ভুজ আর ওয়াই মানে হচ্ছে কোটি, তাহলে এখানে হচ্ছে ভুজদ্বয়ের পার্থক্য হোল স্কয়ার যোগ হচ্ছে কোটিদ্বয়ের পার্থক্য হোল স্কয়ার। তাহলে এই সূত্রটা ব্যবহার করে আমরা এখানকার দূরত্বগুলো নির্ণয় করব। দেখো প্রথম দূরত্বটা এখানে করে দেওয়া আছে, আমি তারপর একটু দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে বলছে প্রথম বিন্দু দ্বিতীয় বিন্দু ভুজদ্বয়ের পার্থক্য, অর্থাৎ ভুজদ্বয়ের পার্থক্য মানে হচ্ছে প্রথম যে মানটা দেওয়া আছে অর্থাৎ এক্স এর যে মানটা সেটাই হচ্ছে ভুজ, অর্থাৎ -8 আর হচ্ছে 0, অর্থাৎ ভুজদ্বয়ের পার্থক্য হবে আমরা x2 অর্থাৎ পরের বিন্দু থেকে আগের বিন্দুটা আমাদের বিয়োগ করতে হবে, অর্থাৎ 0 মাইনাস, এটা হচ্ছে সূত্রের মাইনাস, আর হচ্ছে এখানে আছে -8 করলে হয় দেখো 0 মাইনাসে মাইনাসে +8 হয়ে যায়। আবার দেখো আমরা যদি কোটিদ্বয়ের পার্থক্যটা করি সেম ভাবে, 0 মাইনাস হচ্ছে 4 অর্থাৎ -4 বলে। এখন দূরত্ব নির্ণয় সূত্র অনুযায়ী ভুজদ্বয়ের পার্থক্য হোল স্কয়ার যোগ হচ্ছে কোটিদ্বয়ের পার্থক্য হোল স্কয়ার, অর্থাৎ 8 স্কয়ার যোগ -4 স্কয়ার করলে 8 কে স্কয়ার করলে হয় 64, 4 কে স্কয়ার করলে হয় 16, অর্থাৎ দেখো 64 আর 16 যোগ করলে হয় 80 হয়। 80 কে দেখো √80 হয়, তাহলে এটা করলে হয় 4√5। আমি একটু এটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে আমার এটার মান হচ্ছে √80। দেখো 80টাকে যদি আমি এখানে ভেঙে লিখি তাহলে কিভাবে লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি 5×16 = 80, অর্থাৎ 16×5। দেখো 16কে যদি আমরা রুট করি তাহলে 4 হয়, এবং 5কে যদি রুট করি আমাদের রুটটা থেকে যাবে, অর্থাৎ √80কে লেখা যায় 4√5, যেটা এখানে লেখা হয়েছে। এবার আমরা দেখো পরেরটাতে চলে যাব। এই যে এখানে দেখো প্রথম বিন্দু অর্থাৎ এ হচ্ছে 4 6 এবং বি হচ্ছে -8 4। এখানে প্রথমে হচ্ছে ভুজদ্বয়ের পার্থক্য অর্থাৎ -8 -4, আমরা এখানে ভুজদ্বয়ের পার্থক্যতে লিখব -8 -4 করলে হয় -12 হয়। এখানে হচ্ছে -12। এবার যদি আমরা কোটিদ্বয়ের পার্থক্য করি অর্থাৎ দ্বিতীয় বিন্দু বিয়োগ হচ্ছে প্রথম বিন্দু, অর্থাৎ এখানে হচ্ছে 4 -6 করলে হবে হচ্ছে আমাদের -2। তাহলে আমাদের সূত্র অনুযায়ী আমাদের সূত্রটা হচ্ছে কোটিদ্বয়ের পার্থক্য হোল স্কয়ার, অর্থাৎ -12 হোল স্কয়ার যোগ হচ্ছে ভুজদ্বয়ের পার্থক্য হোল স্কয়ার যোগ হচ্ছে কোটিদ্বয়ের পার্থক্য হোল স্কয়ার, অর্থাৎ -2 হোল স্কয়ার করলে দেখো এখানে আমরা 12কে স্কয়ার করলে হয় 144, যেহেতু স্কয়ার আছে এর জন্য মাইনাসটা প্লাস হয়ে যাবে। এখানে আমরা 12কে লিখতে পারি 144 যোগ 2কে স্কয়ার করলে হয় 4 সমান। দেখো এটাকে যদি আমরা রুট করি, রুট করলে দেখো এখানে হয় 148। এই √48কে আমরা লিখতে পারি 2 হচ্ছে 37। আমি একটু একটা আলাদা পেজের মধ্যে এটাকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো আমাদের হচ্ছে √, মান ছিল √148। দেখো এটাকে আমরা লিখতে পারি 4 গুণন হচ্ছে 37, 4 আর 37 গুণ করলে হয় 148। এবার 4কে রুট করলে হয় 2 এবং রুটটা 37-এর উপর থাকবে, তাহলে √148কে আমরা লিখতে পারি 2√37, যেটা আমি এখানে লিখেছি 2√37। এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। দেখো পরেরটাতে এখানে প্রথম বিন্দু হচ্ছে -8 4
দ্বিতীয় বিন্দুটা হচ্ছে 2 3, অর্থাৎ আমাদের প্রথমে আমরা করব ভুজদ্বয়ের পার্থক্য, অর্থাৎ 2 মাইনাস মাইনাস 8। তাহলে এখানে আমরা লিখতে পারি 2 মাইনাস মাইনাস 8 যদি করি, দেখো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, 8 আর 2 এ হয় 10, অর্থাৎ ভুজদ্বয়ের পার্থক্য হচ্ছে 10। এবার যদি আমরা কোটি করি, দেখো দ্বিতীয় কোটিদ্বয়ের পার্থক্য যদি করি তাহলে লিখবো আমরা 3 মাইনাস 4, অর্থাৎ এখানে লিখবো 3 মাইনাস 4 করলে হয় -1। এবার আমরা এখানে দূরত্বটা করব, দূরত্বটা যদি বের করি, অর্থাৎ ভুজদ্বয়ের পার্থক্য হোল স্কয়ার যোগ হচ্ছে কোটিদ্বয়ের পার্থক্য হোল স্কয়ার সমান, দেখো 10 কে স্কয়ার করলে হয় 100 আর -1 কে স্কয়ার করলে একই হবে। তাহলে এটাকে লেখা যায় √100 আর 1 যোগ করলে হয় 101। তাহলে দেখো আমার যে এই যে বিসি যে দূরত্বটা, এটা হচ্ছে আমার 101, √101। এবার তাহলে আমরা পরের বিন্দুতে চলে যাচ্ছি। দেখো এখানে আছে ডি 2 -3, ই হচ্ছে -32। তাহলে আমরা প্রথমে ভুজদ্বয়ের পার্থক্য করব। ভুজদ্বয়ের পার্থক্য হচ্ছে -3 -2, অর্থাৎ এখানে আমরা লিখব -3 -2 করলে হয় -5। আবার কোটিদ্বয়ের পার্থক্য যদি করি তাহলে আমরা লিখব 2 -3। দেখো যদি করি তাহলে মাইনাস মাইনাসে প্লাস, 3 আর 2 হয় 5। তাহলে এখানে আমরা দূরত্ব বের করার সময় ভুজদ্বয়ের পার্থক্য, অর্থাৎ -5 হোল স্কয়ার যোগ কোটিদ্বয়ের পার্থক্য হচ্ছে 5, অর্থাৎ 5 স্কয়ার করলে, দেখো 5 কে -5 কে স্কয়ার করলে 25 হয়, 5 কে স্কয়ার করলেও 25 হয়, অর্থাৎ √25 25 যোগ করলে হয় 50। তাহলে আমরা 50 কে লিখতে পারি 5√2। আমরা লিখতে পারি 5√2। এটা কিভাবে লেখা যায় দেখো, আমি এখানে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। আমাদের এখানে হচ্ছে মানটা হচ্ছে √50। আমরা দেখো 50 কে লিখতে পারি 25 গুণন 2, অর্থাৎ 25 দুগুণে হচ্ছে 50। 25 কে রুট করলে হয় 5 এবং √2, অর্থাৎ 50 কে রুট করলে আমরা লিখতে পারি 5√2, যেটা আমরা এখানে লিখে ফেলেছি 5√2। এবার তাহলে আমরা চলে যাচ্ছি সর্বশেষ বিন্দুতে। এখানে প্রথম বিন্দুটা হচ্ছে f -5 -6 এবং a 4 6। প্রথমে আমরা ভুজদ্বয়ের পার্থক্য করব, অর্থাৎ 4 -5, অর্থাৎ এখানে আমরা লিখব 4 -5 যদি করি, দেখো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে 5 আর 4 এখানে হবে হচ্ছে 9। এবং কোটিদ্বয়ের পার্থক্য হচ্ছে 6 -6, অর্থাৎ 6 -6 করলে হয় মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 6 আর 6 যোগ করলে হয় 12। তাহলে এটাকে আমরা দূরত্ব বের করব, ভুজদ্বয়ের পার্থক্যের বর্গ, অর্থাৎ 9 স্কয়ার যোগ হচ্ছে কোটিদ্বয়ের পার্থক্যের হোল স্কয়ার, অর্থাৎ 12 তার হোল স্কয়ার করলে, দেখো 9 কে স্কয়ার করলে হয় 81 যোগ 12 কে স্কয়ার করলে হয় 144 সমান, দেখো এখানে আমরা যদি যোগ করি, যোগ করলে হয় 225। আবার 225 কে রুট করলে সরাসরি আমরা পূর্ণ সংখ্যা পাই, যা হচ্ছে 15, অর্থাৎ 225 কে রুট করলে হয় 15, অর্থাৎ এফ এ এর দূরত্ব হচ্ছে 15। দেখো আমরা এখানে সবকটা দূরত্বই বের করে ফেলেছি। এই যে নিচে কিন্তু সূত্রটা দেওয়া আছে, এই সূত্রটা ব্যবহার করে কিন্তু আমরা এই মানগুলো বের করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবে এবং আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।